মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এরা দিনহীন পথের ভিখারি কাঙাল মাধুকুরি করে প্রসাদ পায়। আর যেদিন কিছু পায় না সেদিন দুজনেও কিছু খায় না। হরি বল। একদিন মায়াবতী স্বামীর চরণ দুটো ধরেছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো? আচ্ছা, আমার বড় ভয় হয় জানো, আমার এই যে কুড়ে ঘরে যে ভগবান রয়েছে, আচ্ছা আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, তুমি আছো, আমার প্রভুর সেবা হবে। আমি যদি মরে যাই তুমি থাকবে, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি থাকবো, দুই লোকে যে কেউ একজন থাকলে সেবা হবে। আচ্ছা স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, কথাটা বলার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে উঠলো, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল তুমি চাইলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী, আমার জন্য তো নয়, তোমার জন্য নয়, আমার শুধু মনে হয় আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবে কে, এই জন্য বলছিলাম যদি একটা পুত্র সন্তান পেতাম। মায়া, সন্তানে সুখ নাই, সন্তানে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। যতদিন ছোট থাকবে তোমার কোলের কাছে খুব ভালো, ওই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তো আজকেই মায়াবতীকে বোঝালো মায়া যে জীবনে কোনোদিন চেয়েও না। আর তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি আমার সহধর্মিনী। আর এই পৃথিবীতে যে সহধর্মিনী হয় তার চলাফেরা বলা সবটাই আলাদা হয়। তুমি আমার কাছে সন্তান চাইছো, চেও না, চাইতে হয় না, ভগবানকে ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, সে যদি মনে করে তাহলে দেবে, চাইবে কেন তার কাছে? বেশ স্বামী, তুমি যখন বারণ করছো, আজকের পর থেকে আমি কথা দিলাম জীবনে কোনোদিন কিছু চাইব না। চলো মায়া, আরতির সময় হয়ে গেছে, তুমি আমায় জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গেলেন। বলো কেন আমাদের কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা ওগো ধন রত্ন শাহিনা, তুমি কৃপা করো আমারে, কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে অবধান রত্ন শাহিনা, আমি শুধু কৃপা করো হঠাৎ ভগবান দৈববাণী করল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে মনে রেখো মায়া, সন্তানটা কোলে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা চাও। যদি তুমি তোমার সন্তানকে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া
কৃপা তুমি বলো না ও গো দয়া কি অপরাধ করেছিলাম? আমার জন্য সন্তান আমি চাইনি কোনোদিন তোমার কাছে, চেয়েছিলাম তো তোমার সেবার জন্য। আমার অবর্তমানে সেবা দেবে কে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিলাম, আর তার বিনিময়ে চিরজনমের মতো আমার বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, এটা তোমার অদৃষ্টে লেখা, এটাই তোমার নিয়তি লিখে দিয়েছে মায়া। তবে আমি কথা দিলাম, তুমি দুজনের মধ্যে যাকে চাইবে আমি তাকে তোমার কাছে পৌঁছে দেব। বলো তো মায়েরা, এখানে আমরা অনেক মা, আমিও একজন মা। এই পৃথিবীতে কেউ যদি প্রশ্ন করে স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো, ভেবে বলবেন মা, এটা হরিবাসর। বলো কি উত্তর দেবেন? স্বামী বেশি ভালোবাসেন না সন্তান বেশি ভালোবাসেন? স্বামীকে, স্বামীকে একজন বলবো, আর কেউ? সন্তান। আর কেউ বলতে পারছো না? পারবে কি করে বাবা? হয়তো স্বামী তার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউ কি বলে। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, রাত্রিবেলা ব্যবস্থা হয়ে যাবে। কালকে থেকে আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। যদিও বাবা মাঝে মাঝে মৌমিতার কীর্তন বের করে শুনতো মোবাইলে, আর শুনতে দেবে না। কিন্তু কথাটা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, এখানে আমরা যারা মা, প্রত্যেকটা মাই বলবে, যদি এখানে ভোট করা যায় বাবা, দেখবেন ভোটে বেশিরভাগ উঠবে আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। বাসি নয়, এটা কিন্তু বলিনি একবার। সন্তান যদি 20 হয়, স্বামী 19 হবে, একটু কম বেশি। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যে বেদনাটা পেয়েছিল, যে মা পাইলে সে মা বলতে পারবে না। যে মা পেয়েছিল সে মা জানে এর বেদনাটা কতটা। তাই মায়াবতী এক বাক্যে বলেছিল, আমার সন্তানকে বাঁচাও। তার একটাই কারণ, ভালোবাসাটা নয়, সন্তানকে বাঁচাতে বলছি একটা কারণে, আমার অবর্তমানে আমি মরে যাব, আমার স্বামী মরে যাবে, কিন্তু বংশে যদি আমার একটা কৃষ্ণ বলা সন্তান থাকে, সে তো তোমার সেবা করতে পারবে। তাই আমি এইটুকু জানবো যে আমি তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হচ্ছে। দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করে বললেন, বাহ মায়া বাহ, এত ভালোবাসো তুমি আমার সেবার জন্য, আমার ভোজনের জন্য সারা জীবনের মতো তুমি স্বামী হারাবে। হ্যাঁ ঠাকুর, এইটুকু তো জানবো তুমি ভালো আছো। এর জন্য যদি আমার নরকেও যেতে হয়, আমি এইটুকু জানবো তুমি তো ভালো আছো। তাই আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া,
তোমার কোল আলো করে সন্তান আসবে। তবে মনে রেখো, গর্ভটা তুমি যতদিন লুকাবে ততদিন তোমার স্বামী তোমার কাছে জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী জানতে পারবে, সেই দিনে দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। ভগবান এরকম করেই দেখে গো, কৃষ্ণ ভক্ত যারা হয় এরকম করে পরীক্ষা করে। কিন্তু একটা নারী কতদিন গর্ভ লুকাবে বাবা? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ মায়াবতীকে ডেকে বলল, মায়া, ও মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়। হ্যাঁ গো মায়া, তুমি কেন এত আনন্দের কথা আমায় বলোনি? কেন বলোনি? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। মায়া, আর তো আমরা কাঁদবো না, আর তো আমরা আমাদের দুঃখ থাকবে না, আমরা আনন্দ করব। আমরা একটা কৃষ্ণবালা সন্তানের জন্ম দেব, যে আমাদের অবর্তমানে কৃষ্ণ সেবা করবে। স্বামী, আমি কাঁদছি একটাই কারণ, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় আজই তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। মায়া, চুপ করো মায়া, চুপ করো। এটা তুমি কি বলছো? হ্যাঁ স্বামী, আমার এই কপালে লেখা আছে, এই সন্তানের কথা যেদিন তুমি জানবে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা শেষ না হতে হতে দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে বাবা দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ দ্বিজ ঘোষের বুকের যন্ত্রণা, এত যন্ত্রণা আর সইতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বেশিক্ষণ বাঁচব না। মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, আমি চলে যাচ্ছি চিরজনমের মতো তোমায় ছিড়ে। তুমি কথা দাও, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে এই সমাজ তোমাকে বলবে ধিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, আমি তো জেনে যাচ্ছি ও সন্তান শুধুমাত্র আমার। কথা দাও, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে মায়াবতী বড় একা হয়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে বলছে, দয়াময়, সন্তান চাইলাম বলে চিরজনমের মতো স্বামীকে কেড়ে নিলে। ও মায়েরা, এ জগতে যতদিন মাথাতে ছাতা থাকে দেখবেন বয়স হয়ে গেলেও ঘরের দরজায় একটা খুঁটি হয়ে বসে থাকে। যেদিন তোমার মাথা থেকে ছাদ চলে যাবে সেদিন পৃথিবীতে আহা বলার কেউ থাকবে না। স্বামীর মাথাটা নিয়ে বলছে, দয়াময়, তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে হয়? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে হয়? ওগো দয়াময়, প্রভু যে জন তোমায় ভালোবাসে
তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের লাগে গ্যালারি আমি চাইনি তোমার কাছে এই সুখ চাই। অনলি কোনোদিন আমি চাই গেল রে অনারে পুরিয়া গেল আমি সাগরে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে কোনোদিন এই সুখ চাই। সকলি কে বলেছিল আমার সংসারে দিতে? কে বলেছিল আমার সংসারে স্বামী দাও, পুত্র দাও? আমি তো তোমার সেবা করছিলাম। আমি সাগর স্মৃতি আমি সাগর
নাগিনীর কারণ দোষে আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চিরজনমের মতো স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের লোকেরা সবাই এসে বলল, গর্ভে পাপটাকে ধরেছিস, ওই জন্য তো স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না নিজের কথা, কেউ বুঝলো না মায়াবতীর কথা। সমাজ করে দিল তাকে কলঙ্কিনী, বিচারিণী, অসতী। গ্রামের লোকজন বলে উঠল, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, চলে যা চলে যা, আজকের পর থেকে যেন তোর মুখ দেখতে না হয়। খিদের জ্বালায় 5 মাসের গর্ভবতী মা, যার বাড়িতে যায় কেউ খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে বাবা একটা মন্দিরে একটা বাড়িতে কাজ পেয়েছে, গ্রামের শেষ প্রান্তে, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর খেতে দেয় একটু করে প্রসাদী, একটু করে প্রসাদী দেয়, আর কিছু মাইনে নয়। আর ওই প্রসাদী পেতে পেতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। পুত্র সন্তান যখনই এলো, মা ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা। ওই ছেলেটাকে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। যেতে যেতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর ছেলে যখন ধীরে ধীরে বড় হয়, তখন কি বাবা ছেলের খিদেও বাড়ে। তা মা যা খাবার আনে, ছেলেটা একা খেলে ঠিক হয়, মা তো ইচ্ছে করে বলে, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে। কত রাত জনম দুঃখী মা জল খেয়ে কাটিয়ে দেয়, কত রাত। ছোট্ট ছেলে তো বুঝতে পারে না, ভাবে সত্যি বুঝি মার খিদে নেই, কিন্তু মা ছেলেটাকে খাওয়াবার জন্য নিজে খায় না। তো ভগবান মনে মনে ভাবছে, এবার একবার পরীক্ষা করে দেখি কি করে ভক্ত। সকাল থেকে ছেলেটা অনাহারে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে বিকালবেলা তবে খায়। আজকে যে বাড়িতে কাজ করছে মা, সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে আর অন্ন প্রসাদ দেবে না ভগবানকে, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। মায়াকে বলছে, মায়া আজকে তুই খাবারের ব্যবস্থাটা করে নে মা, আজকে আমরা একটা আত্মীয় বাড়িতে যাব, তো তোর সেবার ব্যবস্থা করে নিস। মায়াবতী কেঁদে উঠল, আমি তো কারোর বাড়ি ভিক্ষা করতে গেলে দেবে না, কারণ সবাই জানে আমি দ্বিচারিণী, আর দ্বিচারিণী বলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, সহ্য করবার মতো শক্তিটুকু পিছনে দিয়ে পাঠি, আমি যেন সইতে পারি। আজকের মায়াবতী মা শূন্য হাতে, খালি হাতে বিকালবেলা যাচ্ছে বাড়িতে। ছোট্ট ছেলে ছুটতে ছুটতে এসেছে, মা ও মা কি খাবার এনেছ আমার জন্য? ও মা বড্ড খিদে পেয়েছে গো, সকাল থেকে কিছু খাইনি তো, আজকে যেন খিদেটা খুব বেশি পেয়েছি।
খাবার এনেছো। মা বলছে খোকা একটা কাজ কর না বাবা, একটা দিন তুই একটু জল খেয়ে একটু কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি যে আর সইতে পারি না, আমার বড্ড খিদে পেয়েছে। বলেন মায়েরা, কোনো মায়ের সামনে ছেলে যদি খিদের জন্য কাঁদে আর মা যদি দিতে না পারে, এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয়? মা মনে মনে ভাবলো আমি আর থাকবো না, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। আমি যদি চলে যাই তাহলে ওকে এই কষ্টটা আর পেতে হবে না। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তারপরে ঠিক ভুলে যাবে। আমি চলে যাব, আমি যদি চলে যাই ওকে সবাই অনাথ বলে খেতে দেবে। আমি চলে যাব। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে বাবা, আমার সোনা ছেলে, একটা কথা শোন বাবা, আজকে কিছু পাইনি রে বাবা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিতে দিতেই ছোট্ট ছেলে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়ল, মা ভগবানের চরণে, চিত্রপট আছে, ছবির চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমার খোকা রইল, তুমি দেখো আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ দেখো। ওরে আমি চলে যা, আরে কোনদিন ফিরে আসব না। আসি দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে রেখে গেলাম। আমার জীবন নদী নাইয়া, আসি প্রভু, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীর নাইয়া। আমার জীবনে নদী নইয়া, রইল আমার বিহারি তোমার কাছে, তুমি আমার আমাদের কবির খেলা সঙ্গ হলে গো, দিও মনে করে আমার জীবন নদীর নাইয়া।
বা